ক্লিপিং মাস্কটা কি আগে একটু বুঝে আসি। সো দেখেন ক্লিপিং মাস্ক লিখে সার্চ দিলে কিছু জিনিস আসে এই যে এরকম কিছু, যে এরকম মানে বিষয়টা হচ্ছে এরকম যে একটা নির্দিষ্ট আকৃতি, তার মধ্যে একটা ইমেজ, তাই না? এগুলোকে বলা হয় ক্লিপিং মাস্ক। তো এগুলোর যদি আরও প্রফেশনাল ব্যবহার দেখতে চান, তাহলে আমি যদি এখানে ফুড ফ্লায়ার লিখে সার্চ দিই, বানান আজকে এত দেখেন প্রত্যেকটা ডিজাইন একটু খেয়াল করলে দেখবেন কোনো না কোনোভাবে কিছু ইমেজ ডিজাইন আকারে বসছে, তাই না? এই এক রকমের, এই এক রকমের, এখানে এক রকমের, তাই তো? কিন্তু একদম বেসিক আপনাদের যে লজিক আছে সেই লজিক কি বলে, এইভাবে কি কেউ ছবি তুলছে? না। তো এইভাবে যদি ছবি না তুলে ডিজাইনে এইভাবে ব্যবহার করতে হলে তো একটা না একটা প্রসেস ফলো করতে হবে। তো যেই প্রসেসটা ফলো করতে হবে সেটাই কি ক্লিপিং মাস্ক। দেখেন এই যে ডিজাইনগুলো এইভাবে এই ইমেজগুলো আয়োজন করছে বলেই তো ডিজাইনটা ভালো লাগতেছে নাকি? তার মানে ডিজাইনটাই ক্লিপিং মাস্কের গুরুত্ব অনেক। তো এর জন্য প্রথমে আপনি যদি টেক্সট লিখেন তাহলে নর্মালি টেক্সট লিখেন, ধরেন আমি এখানে সাপোজ নেচার লিখলাম, সাপোজ। আর এখান থেকে তো আমরা শেপ তৈরি করতে পারি না? এইখান থেকে আমি একটা শেপ তৈরি করলাম, সাপোজ এরকম। স্ট্রোক অফ করে দিতে পারি, ফিল্টার রাখলাম জাস্ট, ওকে এরকম। অ্যান্ড দেন এটাকে অল্টার ধরে কপি করা যায় না? যায়। সেটাকে আবার ছোট করা যায়? যায়। তো ওই যে ওইরকমই সাপোজ আমরা করলাম, যেমন এই একটা দিলাম এইখানে, আরেকটা দিলাম এইভাবে কপি করে, সাপোজ আরেকটা দিলাম এইভাবে, ওই ফুডে যেরকম দেখলাম আমরা, সাপোজ। এখন এইটার মধ্যে আমরা একটা ইমেজ দিব। সো আমরা একটা ইমেজ নিয়ে আসি। আপনারা এই ফোল্ডারটা নিশ্চয়ই আছে, না থাকলে দেখবেন ডেস্কটপের মধ্যে কোনো না কোনো জায়গায় আপনারা ইমেজ পেয়ে যাবেন এরকম। হ্যাঁ, তো এখান থেকে ধরুন আমি এই ইমেজটা নিয়ে আসলাম। একটু খেয়াল করবেন, দেখেন আমার টেক্সটটা নিচে আছে, ইমেজটা উপরে আছে। তাহলে ক্লিপিং মাস্ক করার জন্য আমাকে এই লেয়ারের ম্যানেজমেন্ট বা অ্যারেঞ্জমেন্টটা ঠিক এইভাবেই করতে হবে। যাকে ক্লিপ করব, এই যে ইমেজটা, এইটাকে ক্লিপ করব না? কার মধ্যে করব? টেক্সটের মধ্যে। তাহলে যাকে করব, যার মধ্যে করব, তারা এইভাবে অ্যারেঞ্জ থাকবে। তাহলে যাকে করব সে শুধু উপরে থাকবে। তাহলে উপরে থাকবে, এইভাবে রাইট ক্লিক করব, এখান থেকে লেখা আছে কি ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এর মাঝখানে কিন্তু কোনো লেয়ার থাকবে না। রাইট ক্লিক, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, চলে গেছে। নাও এখন আপনি এই ইমেজটাকে এটা যা ইচ্ছা মুভ টুভ, যা ইচ্ছা কালার কারেকশন সব করতে পারবেন, কিন্তু এই যে টেক্সটের যে আকৃতি এর বাইরে আর দেখাবে না। বুঝছি বিষয়টা? তাহলে আমরা যদি এইটা একটু কালার চেঞ্জ করে বোঝার জন্য একটু কালার আমি চেঞ্জ করে দিচ্ছি এই। আর এগুলোর হচ্ছে স্ট্রোক কালার অ্যাপ্লাই করা যায়, এটা তো জানি আমরা। ওকে, তো এখন ধরেন এখানে আমি একটা ছবি নিয়ে আসবো। সাপোজ প্রথমটা ধরেন পিৎজার ছবি। ধরুন এখানে কোনো একটা ইমেজ দিয়ে দিচ্ছি। সরাসরি এখান থেকে টাইনে আনা যায়? যায়? কে কে বলছে যায়? এটা কি, এটা হচ্ছে ওয়েবসাইট না, ব্রাউজার? এখান থেকে টাইনে তো না, সেভ। আর অথবা আমরা কপি করে আনতে পারি। যারা বাসায় যায় বলবেন ভাই তোমার এইভাবে শিখাইছে, তাই না? আমি জানি দুই একজন বলছেন, এই জন্য বললাম। আচ্ছা, আমার বড় শেপটা ছিল কোনটা? এইটা, তাই না? তো বড় শেপটার মধ্যে আমি এইটা দিব। সো আমার অ্যারেঞ্জ থাকবে কিভাবে? শেপটা কোথায় থাকবে আর ইমেজটা কোথায়? শেপটা নিচে থাকবে। এর মধ্যে কি অন্য কোনো লেয়ার থাকবে? না। তাহলে শেপটা কি করব? রাইট ক্লিক, এখান থেকে কি হয়ে গেছে,
এখন দেখেন এর মধ্যে যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন। আপনি এটাকে ছোট করে দেন, বোঝা যায় বিষয়টা? স্যার এখানে যদি দুইটা ইমেজ দিই, তিনটা, চারটা, পাঁচটাও দেওয়া যাবে। তারপরে ধরেন এখানে পাস্তা, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, বিশাল বড় ইমেজ। এখন ধরেন এই ইমেজটার উপরে দিব, তাহলে ইমেজটা কই থাকবে? উপরে, তাই না? তো এই যে নিচে পড়ে গেছে, এইটাকে এখান থেকে উপরে। সো আমরা কি করতে পারি? রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাই না? এর বাইরেও একটা অপশন আছে, অল্টার ধরবো। কি ধরলাম? ধরে দুইটা লেয়ারের মাঝখানে আসবো, তারপরে লেফট ক্লিক, হয়ে গেছে না? দুইটা লেয়ারের মাঝখানে আসলেই দেখবেন এই যে অ্যারো চলে আসে, দেখছেন? দেখা যায় না অ্যারো? ওই অবস্থায় মাউসের লেফট ক্লিক, লেফট। বুঝছি বিষয়টা? তার বাকিটা আমি করে দেই। এরপরে কি দিব? চাউমিন। গোলা লাগতেছে, তাই না? এটা ক্লিয়ার। একটু ছোট করে নিলাম। তাহলে এই লেয়ারটার উপরে থাকবে। তারপর ওই যে অল্টার ধরেই আমি দিচ্ছি, হ্যাঁ, রাইট ক্লিক করলাম না। তারপর এই লেয়ারটা। সো এবার হচ্ছে চাউমিনও বানান ভুল, নাচোস দিয়ে দিয়ে, এটাও বানান ভুল। সকালবেলা আজকে খায়া তো আসছি। এটা ক্লিয়ার আছে, সমস্যা নেই। আপনারা এখানে রাঙামাটি, খাগড়াছড়ি, সাজেক এগুলোর ছবি দিতে পারেন। বুঝছি বিষয়টা? এতটুকু বুঝি নাই কারা? বুঝছি, তাই না? এখন দুইটা বিষয় আছে, তারপর প্র্যাকটিস করবেন। দেখেন এই যে ছবিগুলো যে আমি ক্লিপিং মাস্ক করলাম, এই যে করলাম, কেমন লাগতেছে? মনে হচ্ছে ছবিটা কেটে গেছে, তাই না? তো ঠিক ক্লিপিং মাস্ক করার পরে না আসলে এইভাবে ছবি ভাল লাগে না দেখতে। হয় ড্রপ শটও দিতে হবে, নাহলে স্টক কালার দিতে হবে, তাইলে এটা ভাল লাগবে, বোঝা যাবে। ড্রপ শট স্টক কালার অ্যাপ্লাই পারেন? কেমনে? ব্লেন্ডিং, রাইট। তো আমরা কিন্তু ইমেজটাকে ক্লিপ করছি, সো ইমেজের কোনো কাজ নেই, কাজ হবে ওই শেপটার মধ্যে। তাহলে যেখানে যেখানে শেপ আছে, যেমন এই যে নেচার টেক্সটটা আছে, সো এইখানে রাইট ক্লিক, এখান থেকে কোথায়? ব্লেন্ডিং। তো স্ট্রোক, তো আমরা কি বক্সে ক্লিক করব? লিখায় এই চলে আসছে, তাই না? ধরুন আমি এখানে একটু সাদা কালার দিচ্ছি, সাপোজ। সাদা দিলে বোঝা যাবে না, জানি। তো একটু ড্রপ শট অ্যাপ্লাই করি, এখন বোঝা যায়, তাই না? সাদা। এখন দেখেন আগে যে ফিলটা ছিল সেই ফিলটা কিন্তু এখন নাই। বুঝছি বিষয়টা? একটু বেশি করে দিই, মান 15 করে দিচ্ছি। বুঝছি? এখন আমি চাই কি এই জিনিসটাই সবাইকে রিপিট করতে, তাই তো? সাপোজ যদি না চাই সেটা আলাদা, ভিন্ন ভিন্ন দিব আবার। তা আমি চাচ্ছি রিপিট। তাহলে এই যে লেয়ারে যে ইফেক্টটা দিলাম, স্ট্রোক দিলাম, ড্রপ শটে দিলাম, তাই না? সো এইটাকে রাইট ক্লিক করব, এইখান থেকে কপি লেয়ার স্টাইল, দেন পেস্ট করব। কোথায় কোথায়? এই যে শেপগুলো যেখানে যেখানে আছে, যেমন এই যে শেপ, এখানে পেস্ট লেয়ার স্টাইল, দেন পেস্ট লেয়ার স্টাইল। তাহলে বারবার ওই ইফেক্টটা আমাকে দেওয়ার জন্য আবার ওই ব্লেন্ডিং অপশনে যেতে হবে না। বুঝছেন বিষয়টা? ওকে, তাহলে গেল এটা একটা। আর একটা বিষয় হচ্ছে ক্লিপিং মাস্ক করার পরে, যেহেতু এখানে লেয়ার কয়টা? দুইটা না? একটা টেক্সট, একটা ইমেজ। তো যখন আমি ইমেজটা টান দিব তখন তো টেক্সটটা
নড়ে না। তাহলে কি করতে হবে? এই যে টেক্সট, এক্স্যাক্টলি, কে বললো? আপনি, মনে আছে না? নেচার আর ওই টেক্সট আর হচ্ছে ইমেজটাকে কি করব? লিঙ্ক করে দেব। সহজ না? অনেকে বলবে গ্রুপ করেন, আমি গ্রুপ করতে পারি। ধরেন এই দুইটাকে গ্রুপ করলাম, গ্রুপ করার পরও যদি মুভ করি, এইখানে দেখতে হবে যে আগে হচ্ছে চেঞ্জ আছে কিনা। তো সেই প্যারায় আমরা যাব না, আমরা যাব কোথায়? গ্রুপে যাব, এই সরি লিঙ্কে যাব। এই যে দুইটা সিলেক্ট করে লিঙ্ক, দেন এই দুইটা মুভ করবে। এটা কোনটা? বড়টা। বুঝছি বিষয়টা? পারবো না? ঝটপট সবাই একটু দেখেন, যে যার মতো ছবি বসান, যে যার পছন্দ হয়। আমরা এতদিন ধরে অ্যাড লেয়ার মাস শুনছি, তাই না? আজকে আর একটু ডিটেলস দেখবে কেন অ্যাড লেয়ার মাস করব। কারা ক্লিক করছেন ভাই? অ্যাড লেয়ার মাস্ক করিয়েন না, করিয়েন না। আচ্ছা, এই ফোল্ডারটা তো সবাই দিয়েছিলাম, এখন এই ফোল্ডারটা থেকে যে কাজ দেখাবো, আচ্ছা পেন ড্রাইভ দিয়ে দিব না। খেয়াল করেন, আমি কিছু জিনিস দেখাই, এগুলো ফিল করেন কোথায় কোথায় ব্যবহার হতে পারে। আমরা মুভি পোস্টার দেখি, মুভি পোস্টার দেখি না? মুভি পোস্টারের মধ্যে একটা ক্যারেক্টার দেখি যে ঈশ্বরের সাথে মিশে যায়, এরকম মনে হয়। যেমন ওয়ালাইকুম আসসালাম, দিবেন এই জন্যই নিছি, বলেন। আচ্ছা দেখি, এই দেখেন শঙ্খচিল ছবিটা দেখছেন? দেখবেন না, সমস্যা নেই। আচ্ছা, শঙ্খচিল ছবিটা ভালো। তো এইখান থেকে দেখেন, এই যে ওর নাম কি? মান্না। তো প্রসেনজিতের এই যে নিচ থেকে দেখছেন মিলাই দিছে না? খুব সুন্দর। ও তো বাঙালি নাকি নাকি? তো এই যে জিনিসটা একটু দেখেন, এই যে পুরো যে ওর বডিটা আমাদের এই যে সিনারির সাথে মিশে গেছে, তাই না? এটা কিন্তু খুব সুন্দর একটা ইফেক্ট, শুধুমাত্র অ্যাড লেয়ার মাস্ক দিয়ে করা যায়। কি মনে হয়? একটু স্মুথ মিশে গেছে, ভালো লাগতেছে না? ভালো লাগতেছে। কাটা কাটা ফিল হইলে বাজে লাগতো। বাংলাদেশের শ্রেষ্ঠ নায়িকা, এই যে দেখেন এইখান থেকে দেখছেন মিশে গেছে। আমি তো জানতাম রিনা খান, আপনি মাই জানেন? এই জন্যই তো বললাম। আর কোনটা? আরো আছে এরকম, রেগুলারই থাকে। সাপোজ এটার দিকে একটু তাকান, নিচ থেকে অল্প একটু মিশে গেছে, বিষয়টা এরকম না? এরকম। তারপর হচ্ছে এই যে সালমান খানকে দেখেন, তাই না? মিশে গেছে। তো এই ধরনের ইফেক্ট কিন্তু আপনি খুব সহজে এই অ্যাড লেয়ার মাস্ক দিয়ে আপনি চাইলে করতে পারেন। এর বাইরেও আমরা হচ্ছে ওই যে থাম্বনেইলের ডিজাইনে দেখি, হ্যাঁ, থাম্বনেইল ডিজাইনে সাপোজ এই যে অল্প অল্প করে একটু গ্লো হয়েছে, এটা আমরা তো ওই গ্রেডিয়েন্ট দিয়েও করতে পারি, কিন্তু তার চাইতে ওই যে আমরা অ্যাড লেয়ার মাস্ক করলে ভালো রেজাল্ট পাবো। এই যে দেখছেন মিশে গেছেন এখান থেকে। তো চলেন কথা না বাড়াই, এই ধরনের কাজ কীভাবে হতে পারে সেটা একটু দেখি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে একটা ইমেজ আনি, এটা আনলাম। প্রথমে আমরা এইটা আনলাম সাপোজ, আর সরাসরি ইমেজটাকে ফেলে দিলাম এনে, ঠিক আছে? ওকে, ধরেন এখানে আমরা অন্য একটা আকাশ দেবো, এই আকাশটাকে দেব। এই আকাশটা থাকবে না, এর পরিবর্তে আমরা এই আকাশটাকে মিক্স করবো। তো এটাকে একটু বড় করি, শিপ ধরি, আর এখানে যতটুকু আমরা রিপ্লেস করব ততটুকু এভাবে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে? নাম্বার 1 দেখেন, কেন ব্যবহার করব শিখতে হবে। একটা জিনিস কেন ব্যবহার হয়, কোথায় ব্যবহার হয়, এটা যদি শিখেন তাহলে আজীবন ভুলবেন না, তাই না? তাহলে এখন কেন ব্যবহার করব অ্যাড লেয়ার মাস্ক, দেখেন। নাম্বার 1 হচ্ছে আমরা মোছামুছির কাজ জানি যে ইরেজ টুল করে, তাই না? ইরেজ করে। তো ইরেজের মধ্যে একটা আছে সফট আর একটা আছে কি হার্ড। তো সফটটা দিয়ে মুছলে আমরা বুঝি যে একটু স্মুথ হয়। তো একটু খেয়াল করেন, যখন আমি ইরেজ টুলে গেলাম, একটা ব্লক চিহ্ন হয়ে আছে না?
এটার কারণ হচ্ছে এই লেয়ারটা রাস্টারাইজ করা নেই। তাহলে এই যে দেখেন এখানে একটা স্মার্ট থাম্বনেল আছে না, এইখানে রাইট ক্লিক, এখান থেকে কি রাস্টারাইজ, আমরা জানি ফটোশপ রাস্টার গ্রাফিক্স না, পিক্সেল। অথবা এই যে ডাবল ক্লিক করে বুঝিয়েন, দেখেন আপনাদের নতুন হিসেবে ভুল কোথায় হয়। এই যে ডাবল ক্লিক করলাম, ওকে করে দিলাম, তারপর এখানে এসে রাইট ক্লিক করে বাসায় যেয়ে বলবেন ভাইয়ার তো দেখাইলো এখানে রাস্টারাইজ লেয়ার, কিন্তু আমার তো খোলা না, তাই না? তাহলে ভুলটা হয়েছে কোথায়? ভুলটা হয়েছে এই যে এখানে রাইট ক্লিক যে করতেছি, করলে একটা লেখা যে আসে, তো ও বলতেছে আপনি কি রাস্টারাইজ লেয়ার করবেন কি না। তো যদি ওকে করে দিই তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে ওকে করে আবার এইখানে এসে রাস্টারাইজ করা যাবে না। আর যদি ওকে না করি তাহলে এখানে এসে কি করতে হবে, বুঝছি বিষয়টা? এখন দেখেন ওপেন হয়েছে না? আচ্ছা, এখন আমি ব্রাশটা বড় করি। আমরা ব্রাশ বড় করতে পারি, পারি না? এবার নিচ থেকে এইভাবে মুছে দিতেও পারি। ব্রাশটার অপাসিটি 100 করে দিই, হ্যাঁ 100। মুছে যায়? মুছে গেছে। কাজটা কিন্তু হয়েছে না? কিন্তু আমার আজকে এটা সেভ করে মনে হলো যে আজকে আমার কোনো পারফেক্ট কোনো এডিট দরকার নেই, পারফেক্ট। কিন্তু আগামীকালকে যদি দরকার হয় তখন পিছিয়ে যাওয়া সম্ভব? সম্ভব। তাহলে আবার নতুন লেয়ার নিয়ে আবার করতে হবে না? তাইলে বিশাল বড় একটা হ্যাজেল। তো এই প্রসেসটা তাহলে আপনাদের লজিকে কি বলে, পরবর্তীতে কাজের জন্য ভালো না। ঠিক আছে, তাইলে আমরা একটু অ্যাড লেয়ার মাস্ক করে একই কাজটা করি, দেখি উপকার হয় কিনা। লেয়ারটাকে সিলেক্ট করলাম, ওর এই যে ক্যামেরা দেখা যায়, ক্যামেরার মতো একটা আইকন দেখা যায় না, এইটাই অ্যাড লেয়ার মাস্কের আইকন। এখন যারা সফটওয়্যার তৈরি করছে তারা একটা কন্ডিশন দিয়ে দিছে যে থাকতে হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ফরগ্রাউন্ডে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ডে হোয়াইট। কিন্তু আমার তো নাই, থাকুক। ক্লিক করে কি করব, অ্যাড লেয়ার মাস্ক। আমরা লেয়ার নিই, সেটা উপর উপর হয় না। এখন যেটা হয়েছে এটা পাশে মাস্কের মতো। মাস্ক আপনার মুখে পরেন না কেন? পরেন ধুলোবালি ব্যাকটেরিয়া এই ধরনের জিনিস থেকে সেফ থাকবেন, তাই তো? তো ধুলোবালি ব্যাকটেরিয়াগুলো পরে কোথায়? মাস্কে। মাস্ক ধুয়ে দিলে কি আবার পরিষ্কার? এক্স্যাক্টলি এইটা সেটাই। এটা ধরেন আপনার নাক, এটা আপনার মাস্ক। সেখানে এই মাস্কে কাজ করব। তো মাস্কে যখন আমি ক্লিক করলাম, তাদের কন্ডিশন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি যদি এইভাবে ঘুরাই দিই তাহলে উপর নিচে, এটা কোনো সমস্যা না। আপনার বাসায় যাবে বলবেন ভাইয়ার তো উপরে আমার নিচে, এটা ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? এখন কালো উপরে থাকা মানে ব্রাশ টুল দিয়ে মোছা যায়। কালো নিচে থাকা মানে সাদা উপরে থাকা মানে ইরেজ টুল দিয়ে মোছা যায়। ব্ল্যাক উপরে থাকা মানে ব্রাশ টুল দিয়ে মোছা যায়। ইরেজ টুল হোয়াইট উপরে থাকা মানে ইরেজ টুল দিয়ে মোছা যায়। কিন্তু কেন আমরা আবার ইরেজ টুল দিয়ে এটা মুছবো? আসি, তাহলে আগে গেলাম ব্রাশ টুলে, নিলাম কি ব্ল্যাক। ব্রাশটা আগের মতো বড় ছোট করতে পারি, করলাম বড় ছোট। ব্রাশটা দিয়ে মুছলাম, জাস্ট ক্লিক করব। ইরেজের কাজ হচ্ছে না? ইরেজের কাজই হচ্ছে, কিন্তু ইরেজের কাজ আবার ব্রাশ দিয়ে কেন করব? অ্যান্সারটা হচ্ছে, ধরেন আমি এটাকে সেভ করলাম, সাপোজ ধরেন আমি মাস্ক লিখে সেভ করলাম, মাস্ক লিখে সেভ করে দিলাম। এরপর এটা কাইটে আমি ঘুমাইয়ে গেলাম। এবার ঘুম থেকে ওইটা একটা মেসেজ পাইলেন ক্লায়েন্টের যে এডিট করে দেন, বেশি মুছে গেছে। কিন্তু বন্ধ করে ফেলছি না সফটওয়্যার, সমস্যা নাই, যে সেভ করে রাখছি না, আবার ওপেন করব, আগের অবস্থায় আছে। এ দেখেন মাস্কও আছে, তাহলে মাস্কে ক্লিক করবো, আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে। তো এইবার ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক উপরে থাকা মানে মুছে গেল, ব্রাশ টুল দিয়ে ব্ল্যাক নিচে থাকা মানে মোছা অংশ আবার ফিরে আসবে। বুঝছি বিষয়টা? এই কারণেই মূলত এই অ্যাড লেয়ার মাস্কটা ব্যবহার করি। যখন তখন এটা মুছতে পারবেন, যখন তখন মোছা অংশ আবার স্টোর করতে পারবেন বা ফেরত আনতে পারবেন।
যেটা ইরেজ টুল করতে পারে না। ব্রাশ টুল দিয়ে এক্স্যাক্টলি, ব্রাশ টুল দিয়ে ব্ল্যাকটা নিচে থাকলে মোছা অংশ ফেরত আনা যায়, আর ব্ল্যাক উপরে থাকলে মুছে ফেলা যায়। বুঝলাম বিষয়টা? ঠিক এই কাজটা ইরেজ টুল দিয়েও করা যায়, তবে সেটা উল্টা। তাহলে ইরেজ টুল দিয়ে মুছতে হবে সাদা উপরে রেখে, আর ফেরত আনতে হবে সাদা নিচে রেখে, মানে ইরেজ টুলটা ব্রাশ টুলের উল্টা। হ্যাঁ, ইরেজ টুল হচ্ছে ব্রাশ টুলের উল্টা। তা এখন আপনারা বলেন ইরেজ টুল ডিরেক্ট ব্যবহার করলে উপকার না অ্যাড লেয়ার মাস্ক করে? তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কেন ব্যবহার করবেন। বুঝা গেছে বিষয়টা? ওকে, আরও দেখবো ডিটেলসে। এবার আমরা একটু ফানি কাজ করি, এটাকে নিয়ে আসি, একটু ফানি কাজ, এটাকে নিয়ে আসি। এখন বাংলাদেশের অবস্থা যেটা, ইন্টারমিডিয়েট পড়ুয়া ছেলে বক্তব্য দেয় লোকে লাইক শেরে বাংলা, বুঝলেন না? একটু অপাসিটি কমাই দিচ্ছে, চোখে চোখ মিলাবো, মিলবে না, জোর করে মিলাবো। ঠিক আছে? ওর কালার আর ওর কালার এক। আমরা গত ক্লাসে ম্যাচ কালার শিখছিলাম, মনে আছে? কি মনে হয় ম্যাচ কালার দিয়ে কিছুটা আনা যাবে না? তাহলে যাচ্ছি কোথায়? ইমেজে, তারপরে ম্যাচ কালার। সোর্স কোনটা? হ্যাঁ, পিক্সেলে যেটা লেখা আছে না। লেয়ার কোনটা? ব্যাকগ্রাউন্ড। চলে আসছে, এতটা মানে গাঢ় না, আর একটু হালকা করে দেব। তারপরে মিক্স করি, তারপর দেখা যাক এটা কতটুকু কি হলো। এখন আমরা এটাকে মুছে দিব, তাই না? তাহলে অ্যাড লেয়ার মাস্ক করলে কি সুবিধা হবে? হবে। তাহলে এটাকে সিলেক্ট করব, যেটাকে মুছবো সেটাকে সিলেক্ট, অ্যাড লেয়ার মাস্ক। এখন মোছামুছি করবো কোনটা, মেইন লেয়ারে নাকি মাস্কে? মাস্কে, অবশ্যই মাস্কে সিলেক্ট। দেন এখান থেকে ব্ল্যাক উপরে থাকবে না? তাহলে ব্ল্যাক উপরে থাকলে কি দিয়ে মুছতে পারি? ব্রাশ টুল। এখন এখানে কিন্তু আমরা অনেকখানি মুছতে হবে না? তাহলে একটা কাজ করি, সব একবারে মুছে দিই, তারপর যতটুকু লাগে ততটুকু ফেরত আনি। তাহলে কন্ট্রোল আই দিলে এটা ইনভার্ট হয়, বা এটা ঘুরে যায়, ইনভার্ট বা ইনভার্ট, কন্ট্রোল, সেটা মাস্কে ক্লিক রেখে সব মুছে গেছে না? এই যে কালো। এখন মুছার জন্য ব্ল্যাক উপরে, ফেরত আনার জন্য এইবার এইখান থেকে বোঝা গেছে বিষয়টা? ভদ্রলোকের কালারটা ঠিক মিলে নাই, আমরা একটু কালার আরো একটু অ্যাডজাস্ট করব। তাহলে ভদ্রলোককে সিলেক্ট করব, এবার ইমেজকে সিলেক্ট করব, করে আমরা চলে যেতে পারি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে একটু হিউম্যান স্যাচুরেশন আসি, একটু ডিস্যাচুরেট করে দেই, একটু ডিস্যাচুরেট করি, আর ফটো ফিল্টারে চলে যায়, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ফটো ফিল্টার, এখান থেকে গিয়ে একটু বাড়াই দিচ্ছি, কিছুটা কাছাকাছি না? আশা করি বুঝতে পারছেন। বুঝছেন বাংলাদেশের অবস্থা এখন এটা। তারপর আরো কিছু দেখি, তারপর আরো প্র্যাকটিস করবো একবারে। চা খেতে ভালোবাসেন কারা? কেউ ভালোবাসেন না? তাহলে যে ভালোবাসেন চলেন সেটাকে আমরা বিশ্রী বানাই। এই যে চা, দুধ চাটারে বিশ্রী বানাই, চলেন এটার উপরেই বানাই। চোখ কোনটা ভালো? এটা, তাই না? এটারে নেই। যাহা করতেছি তাকে ম্যানিপুলেশন বলে, অবাস্তব জিনিস করতেছি, এগুলো তো বাস্তব না। বাস্তব
একাধিক ইমেজকে একটা ইমেজে কনভার্ট করাটাকে বলা হয় ইমেজ ম্যানিপুলেশন। তাহলে এখন এটা কোথায় বসাবো সেই জায়গাটা আমরা একটু প্লেস করে নিব আগে। অপাসিটি কেন কম করতেছি বলেন তো? রাইট, এক্স্যাক্টলি, যাতে আমরা এটা দেখে বুঝতে পারি যে কোথায় কোনটা বসাবো। মিনিং আছে, আমি দেখি কাজটা করি তারপর বুঝছেন মিনিং আছে। তো এটাকে 100 করলাম। এখন মোছামুছির কাজ আপনারাই বলছেন যে ভালো হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক করে, তাই না? ক্লিক রাখবেন কোথায়? সাদাটায়। মুছবেন কি দিয়ে? কালো কোথায় থাকবে? এখন মুছতে হবেন অনেকখানি, তাহলে ঘুরে যদি নিয়ে আসি সহজ না? তাহলে ঘুরানোর জন্য শর্টকাট কি দিচ্ছি? কন্ট্রোল আই। তারপরে ফেরত আনবো কিভাবে? সাদা উপরে দিয়ে বোঝা গেছে বিষয়টা? একটুই যাবেন, যান, বুঝছি। আপাতত এই তিনটা যদি বুঝি, তিনটা একটু প্র্যাকটিস করি, তারপর আরও দরকার হলে প্র্যাকটিস করব। এখন এই ফোল্ডারটা নাই কার কার আগে দেখেন পিসিতে, তারা পেন ড্রাইভ নিয়ে আসেন। লেয়ার ব্লেন্ডিং, ব্লেন্ডারের কাজ শুনছেন না? কি করে ব্লেন্ডার? মিক্সড করে, এক্স্যাক্টলি, মিক্সড। হ্যাঁ, মানে অনেকগুলো জিনিস একটা জিনিসে কনভার্ট করে, তাই না? এখন কি দিয়ে পর দেখাবো, আপনারা কি ডাউনলোড করবেন সেটা সময় চলে যাবে না, এগুলোর জন্য আবার সময় চলে যাবে। আমাদের এখানে যা আছে তাই দিয়ে দেখি, যেহেতু এটা দিলাম। সো নর্মাল একটা জিনিস একটু বুঝি। আচ্ছা ধরেন এই জিনিসটা আমি আনলাম, সাপোজ গুগল থেকে আমরা এখান থেকে একটা লেন্স ফ্লায়ার আনি। হ্যাঁ, লেন্স ফ্লায়ার, এরকম একটা জিনিস আনলাম, এই যেটা, হ্যাঁ, লেন্স ফ্লায়ার। এটাকে একটু ডাউনলোড করলাম বোঝার জন্য। এই ধরেন ডেস্কটপে ডাউনলোড করে দিলাম। ওকে, নাও এটাকে আমরা নিয়ে আসলাম, এখান থেকে ড্রাগ করে এখানে এসে ড্রপ করে ফেলে দিলাম, ঠিক আছে? এখন আমি চাচ্ছি এই ইমেজটাকে নিচের ইমেজের সাথে মিক্স করে দিতে। হ্যাঁ, তো মিক্সড করব হচ্ছে কালোটা, রাখবো কি সাদাটা বা লাইটটা। তো লেয়ারটাকে সিলেক্ট করে যাচ্ছি, মুড নর্মাল দেখা যায়, ক্লিক করব। ক্লিক করলে কয়েকটা অপশন দেখা যায় না? প্রথম যে অপশনটা হচ্ছে এটা বেসিক, নর্মাল, রিজলভ, এটা দরকার নেই। এইগুলো থেকে আমরা একটু বুঝবো। তো এই পার্টগুলো হচ্ছে ইমেজের যে ডার্কটা থাকে সেইটাকে রেখে লাইটটাকে নিচের লেয়ারের সাথে মিক্সড করে দেয়। খেয়াল করেন তাই করতেছি কিনা। ডার্কটা কিন্তু আছে, বাট লাইটটা নিচের সাথে মিক্স করে দিচ্ছে, নিচেরটা বের হচ্ছে। তাহলে এই পার্টগুলো করবে কি, ইমেজের কালো অংশ রেখে লাইট যে অংশগুলো আছে সেগুলোকে ব্লেন্ড করবে। তাই হচ্ছে না? কোনোটা একটু বেশি হয়, কোনোটা একটু কম হয়, তাই তো? তাহলে এই পার্টটার উল্টাটা এইটা। তাহলে এইটা আবার করতেছে কি, ডার্কটা রিমুভ করে লাইটটা রেখে দিচ্ছে, মানে ডার্কটা ব্লেন্ড করতেছে, লাইটটা জায়গায় আছে। সো নাও সি, এটা এক একটা ইফেক্ট, বাট ওই লাইটটা কিন্তু রাখতেছে, তাই না? সো নাও সি, দেখেন এখন যদি আমি কাউকে বলি যে এটা লাইট না, কেউ বিশ্বাস করবে? মানে বিশ্বাসের জায়গাই নেই। বলেন কি প্রথমে? হ্যাঁ, রাইট। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনি এখন যেখানে প্লেস করবেন সেইখানে একটা লাইট ফিল দিবেন। বুঝছেন বিষয়টা? এই যে নর্মাল ছিল এখানে, মানে এটা হচ্ছে লেয়ার ব্লেন্ড মোড। এখানে ক্লিক করে আমার যদি মিশাইতে হয় ডার্ক পার্টগুলো, তাহলে আমরা আসবো কোথায়? লাইটিংয়ে। যদি মিশাইতে হয় হচ্ছে লাইট পার্টগুলো, তাহলে যাবে কোথায়? ডার্কেনে। দেখেন এইখান থেকে লাইট পার্টটা মিশে যাচ্ছে না, আর এইখান থেকে ডার্ক পার্টটা। বুঝছেন বিষয়টা? এরপরে যদি মনে হয় এরকম যে আমি লাইটও নিব ডার্কও নিব, 50-50, তাহলে নিচের অপশনগুলো
দুইটাই থাকবে, মিক্স করে দেবে। হ্যাঁ, আর এইটা হচ্ছে ডিফারেন্স। ডিফারেন্স হচ্ছে নিচে আমার একটা কালার থাকবে, উপরে একটা কালার থাকবে, সেই দুইটা কালারের ডিফারেন্স দেখাবে, তাই না? আর এটা একটু অন্যভাবে বুঝবো, এটা দিয়ে বুঝবো না, তাহলে ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে আমরা স্ক্রিন নিচ্ছি, বুঝা গেছে বিষয়টা? নাও এখন দেখেন আর একটু ডিটেলসে পড়াশোনা করার জন্য, ধরেন আমরা এখানে আচ্ছা বাংলাদেশি লিখি। ধরেন এটা একটু মানে ভালো কোয়ালিটিফুল লাগবে, নাহলে তো হবে না। সাপোজ কোয়ালিটিফুল বলতে ওদের কোয়ালিটি না, ইমেজের কোয়ালিটি বলছি। আচ্ছা একটু খেয়াল করেন, দেখেন এই যে এখানে একটু লাইট লাইট আছে না? লাইট পড়লে, হ্যাঁ এটাকে বুকে ইফেক্ট বলে। সেভ করছি, নেক্সট স্টপে এখানে গিয়ে সার্চ দিব, বানানটা বুকে, এই যে চলে আসছে বুকে ব্যাকগ্রাউন্ড বা ইফেক্ট, দেখছেন? এখন এইগুলো আমরা ধরেন এটা এখান থেকে সেভ ইমেজ, ডেস্কটপ সেভ, এটাকে নিয়ে আসি, এটাকে উপরে ফেলে দিই, তারপরে এটা নিয়ে আসবো, ফেলে দিলাম। এখন এখানে রাখবেন কি ফেলে দিবেন কি বলেন? এই ইমেজটা কিভাবে মিশাবেন? ব্ল্যাক পার্টগুলো মিশে যাবে, লাইট পার্টগুলো কি থাকবে। তাইলে আমরা ব্লেন্ড করব কোনটা দিয়ে? ডার্কটা কিন্তু চলে যাবে, মানে ব্লেন্ড হবে, লাইটটা থাকবে, তাহলে কোন পার্টটা দিয়ে করব? এই পার্টটা না? এটা যদি করি তাহলে দেখেন ওই যে শুধু হচ্ছে লাইটটা ব্লেন্ড হচ্ছে না নিচের থেকে। এটা যদি করি তাহলে ডার্কগুলো চলে গেছে না, লাইটটা আছে। ও বললো হচ্ছে 50-50, এই যে ওটাও থাকবে এটাও থাকবে। এই স্ক্রিন দিলাম, হ্যাঁ লাইট স্ক্রিন, এই দেখেন যেটা লাগবে, এটা খারাপ না, স্ক্রিন রাখলাম, স্ক্রিন। হ্যাঁ এখন এই যে ফেজের উপরে চলে আসছে না, এটাকে কেমনে রিমুভ করা যায়? না, একটু আগে আমরা কি শিখলাম? অ্যাড লেয়ার মাস্ক, ব্রাশ টুলে যাব, তারপরে যে মুছে দিব, তাই না? আর এটাকে যদি চাই এই লেয়ারটাকে সিলেক্ট করে, আমরা ব্লারের কাজ শিখছিলাম, একটু যদি ব্লার করে দেই, আর একটা হচ্ছে মোশন ব্লার, মোশন ব্লারটা একটু ল্যাপটানো, এটা অল্প একটু ল্যাপটাই দিবে এভাবে, বুঝছি বিষয়টা? তাইলে ফিল থাকবে, বুঝা গেছে? এইভাবে মিক্স করতে পারবেন। তারপর আরো একটু ভয়ঙ্কর জিনিস দেখি। ভয়ঙ্কর বলতে আমরা একটা মেয়ের ফেস নিয়ে আসি, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ওমেন, একটু বড়সড় ফেস, যেটা হচ্ছে কোয়ালিটিফুল কাইন্ড অফ এরকম। সাপোজ যেহেতু এটা আপনারা অনেক সময় অনেক মুভিতে দেখছেন ফেসটা একটু ক্র্যাক বা সাপের স্কিনের ইফেক্ট থাকে না, ওগুলো লিখে সার্চ দিবেন, যেমন CRACK রিমুভ টেক্সচার। ভাঙামাটি ভাঙাচুরা আছে না, সামনে শীত আসতেছে, শীত আসলে ভেঙে যায় ফেস, হাত পা, ড্রাই স্কিন, ওগুলো এভাবে লিখে সার্চ দিবেন, যেটা পছন্দ হয় ফেজের মধ্যে সেটা দিবেন। যেমন আমি এইটা একটু সেভ দিলাম, সাপোজ এটাকে নিয়ে আসলাম। এখন আমি এটা যেখানে ফেজে বসাবো সেখানে আমি একটু অ্যাডজাস্ট করে নিই। এখন এইটা আমার নিচের লেয়ারের সাথে কি কি মিক্স করতে হবে? ভাঙা ভাঙা দাগগুলো তো থাকবে, রিমুভ হবে কোনটা? সাদাটা, তাই না? এইবার আমরা কোন পার্টে কাজ করব? ডার্ক থাকবে, সাদা চলে যাবে, তাহলে প্রথম পার্ট না?
প্রথম পার্ট দেখছেন, ওই যে ফেজের টেক্সচার বের হয় না, বের হয়। তার মানে কথা হচ্ছে আপনি এখান থেকে যতটুকু পারেন ততটুকু অ্যাডজাস্ট করবেন। তো আমার মনে হয় এটা আমার ওভারলেতে ভালো রেজাল্ট আসবে, এই যে, তাই না? এই যে ওভারলেগুলোয় ভালো রেজাল্ট আসবে। আমার মনে হচ্ছে ওভারলে বা সফট লাইট দুইটার একটা ভালো রেজাল্ট আসে। ওভারলে এখন এটারে কি করব, অ্যাড লেয়ার মাস্ক, একবারে মুছে দিই, হ্যাঁ অনেকখানি মুছতে হবে, একবারে কন্ট্রোল আই দিয়ে মুছে দিলাম। তারপর ফেরত আনবো কীভাবে, সাদা উপরে ব্রাশ টুল দিয়ে। এখন যেইখানে ব্রাশ করবেন সেইখানে ফেরত আসবে। বুঝছেন বিষয়টা? এইভাবে ফেজের মধ্যে আপনারা চাইলে এইগুলো বসাইতে পারবেন। আচ্ছা, এরপর আরেকটা জিনিস দেখবো, তারপর প্র্যাকটিসে যাব। আমরা অনেক সময় মুভি পোস্টারের মধ্যে একটু লাইটিং ইফেক্ট দেখি, লাইটিং ইফেক্ট, লাইটিং। যেমন এই দেখেন, এক পাশে এক ধরনের কালার, এই পাশে, মানে মনে হচ্ছে পেজের মধ্যে আছে কালারটা, তাই না? পেজের মধ্যে না কালারটা। তারপরে এই যে এক পাশে রেড, মনে হচ্ছে বডির মধ্যে, তাই না? এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো তার জন্য আমরা আমাদের ভেনম কোয়ালিটিফুল ছবি কোনটা, বড় সড়ো কোয়ালিটিফুল, সব ছোট ছোট ঘটনা কি, সব ছোট 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 ছোট। আচ্ছা, এটা দিয়েই করি, জাস্ট একটু বুঝাই। এটাও বড় আছে, এটা দিয়েই করি। হ্যাঁ, এটাকে নিয়ে আসলাম, এখানে ফেললাম। আপনার ছবির উপরেও করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা একটা লেয়ার নিব, হ্যাঁ লেয়ার নিলাম। তারপর ধরেন এই পাশে আমি রেড কালার দিব, তাহলে আমি এখান থেকে রেড চুজ করব। ঠিক আছে, রেড চুজ করলাম। তারপর ব্রাশটা তো বড় করতে পারি, করলাম। সো বড় করে এখন একটা ক্লিক করবে এখানে, রেড পড়ছে, হ্যাঁ। কিন্তু একটু যদি খেয়াল করেন, দেখেন ব্রাশের মতো পড়ে গেছে, ভিতর থেকে যে আসতেছে ফিল হয় না। সো এই অবস্থায় এটাকে সিলেক্ট করে আমরা এটাকে নিয়ে নর্মালি চলে যাব, এখান থেকে কালার করে দিব। সো নাও দেখেন দেয়ালের মধ্যে চলে গেছে না, দেখেন নর্মাল ছিল এই এই চলে গেছে। সেটাকে হ্যাঁ কালারে, এখন এটাকে আরেকটু যদি গাঢ় করতে চান তাহলে এটার উপরে আরেকটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তারপর আরেকটা লেয়ার, দেন এখান থেকে আরেকটা গ্রিন কালার দিব বা ইয়েলো, যেটাই চান, ধরেন ব্লু নিলাম। এরপরে এখানে ক্লিক, তারপর এটাকে নর্মাল থেকে কি করবেন, কালার চলে আসছে। নাও ধরেন আবার নিচে ধরেন আরেকটা লেয়ার নিব, ওইখানে ধরেন ইয়েলো দিব। নর্মাল থেকে কালার। সো নাও দেখেন এটা একদম ভিতরে ফিল হচ্ছে না, বুঝছেন বিষয়টা? এই তাহলে কি করলাম আমরা, এটা করলাম কি দিয়ে, স্ক্রিন দিয়ে, তাই না? এটাও স্ক্রিন দিয়ে করছি, এটা ওভারলে দিয়ে করলাম, আর এটা কালার দিয়ে। বোঝা গেছে বিষয়গুলো? তাহলে যার যা আছে তাই নিয়ে প্র্যাকটিস করেন। এই সাইটটা আপনাদের একটু ব্যবহার করতে হবে কিন্তু, হ্যাঁ রিসোর্স এগুলোর জন্য এই ফ্রি পিক লিখতে হবে না। আমি আপনাদের একটা ডকুমেন্ট দিয়ে দেবো, আমাকে আজকে মনে করাই দিবেন, বাসায় গেলে গ্রুপে একজন নক দিবেন, যদি রাতের মধ্যে না দিই তাহলে হ্যাঁ একটা পিডিএফ দিব, ওই পিডিএফে সব লিঙ্ক আছে। ধরেন এটা ডাউনলোড করবা, ডাউনলোড করলাম।
ডাউনলোড হয়ে গেল। সো এটার মধ্যে যাই, এটা অন করি। এই যে এটা একটা ডিজাইন, হ্যাঁ ওকে। এখানে আমরা ছবিটা বসাবো, কেমনে বসাইতে পারি একটু আগে শিখছি, কেমনে বলেন? এই যে পিৎজার ছবিটা এখানে বসাইছো, ক্লিপিং মাস্ক করতে পারি, অথবা হচ্ছে এটা কেটে এনে বসাইতে পারি, তাই না? আপনারা কিন্তু সব পারেন, সত্য কথা, কিন্তু ওই কিভাবে কেমনে কি হয় হয়তো বা প্রথমবার অনুমান করতে পারবেন না, কিন্তু এখন কিন্তু ম্যাক্সিমাম কাজই আপনারা পারবেন। যদি একটা ডিজাইন দেখাই যে এটা কেমনে কেমনে করছে, ম্যাক্সিমামই কিন্তু পারবেন। কাটা কাটা ফিল হচ্ছে না? তাহলে একটু ড্রপ শ্যাডো দেই বা একটু স্ট্রোক দেই, একটু স্ট্রোক দেই, বেশি বড়। এটা অন্য ইফেক্ট আছে, যাই হোক একটা ফিল দিলাম আর কি, এটা অন্য ইফেক্ট আছে, সেই ইফেক্ট পর্যন্ত যাইতে হবে। যাই হোক এটা একটা ডিজাইন, হ্যাঁ। এখন আমরা যেটা করি ফাইনালি কালার কারেকশনের কাজ করি। কিভাবে করি দেখেন, এই যে সবগুলো গ্রুপ, এই সবগুলো গ্রুপকে একটা লেয়ারে কনভার্ট করতে হবে, যেটাকে আমরা ফ্ল্যাটেন ব্যাকগ্রাউন্ড বলে থাকি। তো এটার জন্য কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করতেছি। কি করলাম? কন্ট্রোল অল্টার শিফট ই। তাইলে বাকি যেই গ্রুপগুলো, বাকি যে লেয়ারগুলো আছে সেগুলোও থাকবে, তার সাথে নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, দেখছেন? ওই লেয়ারটা কিন্তু সবগুলো লেয়ার মিলে, এই যে দেখছেন না, এগুলো কি ভিন্ন ভিন্ন না, কিন্তু এটা কি সবগুলো মিলে। তাই এটা আমরা এইভাবে লিখলাম, ফাইনাল কন্ট্রোল অল্টার শিফট ই। এখন এইটাকে রাইট ক্লিক করে কি করলাম? কনভার্ট স্মার্ট অবজেক্ট। এরপর এখান থেকে আপনার করছে, এন থেকে যাব হচ্ছে কোথায়? ফিল্টারে। কোথায় গেলাম? ক্যামেরা র। এই যে অপশনগুলো, এই অপশনগুলোই আমরা এতদিন শিখছি। এই যে এক্সপোজার, কন্ট্রাস্ট, টেক্সচার, স্যাচুরেশন, এগুলো শিখছি না? এখানে সব একসাথে আছে। এখন এইটাই আপনার কি ধরনের কালার কারেকশন লাগবে, যেহেতু এটা রেড ইয়েলোর একটা কম্বিনেশন, সো অবশ্যই রেড আর এটার কম্বিনেশন থাকবে। আমরা কন্ট্রাস্টটাকে আর একটু বাড়াচ্ছি, এখান থেকে আপনি আপনার মতো কি কারেকশন করে নেবেন। এই যে কার্ভ, কন্ট্রোল এম, মনে আছে? ডিটেলস, এইটা থেকে হয় কি যে এখানে নয়েজ থাকলে এটাকে স্মুথ করা যায়, নয়েজটা রিডাকশন করলে এটা স্মুথ হয়ে যাবে। আর আপনি চাইলে নয়েজ রিডাকশন, শার্প, এগুলো এখান থেকে করতে পারবেন। তারপরে এখানে ভিনটেজ ইফেক্ট আছে, দেখছেন? তারপরে গ্রিন আছে, দিয়ে ওকে করে দিলাম। নাও সি, আগে বিফোর আফটার দেখেন, পার্থক্য বোঝা যায়? হ্যাঁ, আপনারা ফুড ব্যাংকে আসেন না? এটা অনেকেই ফেসবুকে ফুড ব্যাংক, ওখানে খাবারগুলো দেখলেই মনে হয় না একদম এইচডি কোয়ালিটি, খাইতে মন চায়, এই কাহিনী করে এইগুলা, বুঝছেন? যাই হোক, আমরা হচ্ছে ফাইনাল কারেকশন বলেন বা এই যে ওভারঅল এইখানের কারেকশন আছে না, এই সবগুলো কারেকশন কোথায় দিয়ে করলাম? ক্যামেরা র। এখন আমি যেই প্রসেসে করছি, এই প্রসেসের সুবিধা কি দেখেন। ধরেন এটাকে অফ করে দিলাম, কোথাও আমার একটু অ্যাড করতে হবে। ধরেন এখানে আমি লিখলাম টাকা, লিখলাম এখানে, ধরেন আমি লিখলাম অর্ডার নাও, নাও, এখান থেকে আমি এটাকে বোল্ড করে দিলাম, মানে আমি কোনো একটা পরিবর্তন তো করছি। তাহলে এটা আমি আবার কন্ট্রোল এস দিলাম, সেভ। হ্যাঁ, এখন এই কাজটা আমি আবার এই সবগুলোকে সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল অল্টার শিফট, তারপরে কি ই, স্ক্রিনশট আবার হইলো, বা হচ্ছে পুরোটা মিলে একটা ফ্ল্যাটেন লেয়ার হইলো। এটাকে আবার কি করব? কনভার্ট টু স্মার্ট। এখন আগে যে কারেকশনটা আমি করছি সেই কারেকশনটা এখন আর করতে হবে না, জাস্ট এই যে ফিল্টারটা না, ফিল্টারটা ধরে
এটার উপরে ফেলে দেবো, বাস এটা চলে আসছে। এখন যদি স্যার ওই কোডটা যদি ডিলিট করি ডিলেট দেন। আর যদি আমি এটা ই না করি, এই দেখেন এটা যদি রাস্টারাইজ লেয়ার না করি, সরি স্মার্ট অবজেক্ট না করি, স্মার্ট অবজেক্ট যদি না করি তাহলে কিন্তু এটা অ্যাপ্লাই হবে না, বুঝছেন? তো এইটার উপকার হচ্ছে এটাই, আপনি ফাইনাল কারেকশন একবার করে রাখলেন দেন বারবার। আমি পার্সোনালি করি এটা, এই জন্য শিখিয়ে দিলাম। সো এটাকে কি করবেন, রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট, দেন যতবার এডিট করবেন ততবার এরকম ফাইনাল নিয়ে জাস্ট এটার উপরে এটা ফেলে দেবেন, বুঝছেন? বুঝতে পারছি? পার্সোনালি যখন কাজ করবেন তখন আরও বাড়বে। ওই যে ওই এই এক সারি দুই সারিতে আমার স্টুডেন্ট আছে আগের বছর কাজ করে, প্রতিদিন নক দেয় কোনো না কোনোভাবে, জিজ্ঞাসা করি যে ইমপ্রুভ হচ্ছে। ও আপনাদের মতো 3 মাস শিখছে, কিন্তু এই 3 মাস শেখার পরে ওইখানে যখন বসছে না তখন দেখে যে প্র্যাকটিস আর রিয়েল লাইফ কিন্তু ডিফারেন্ট, বুঝছেন? সো এগুলো হচ্ছে প্রফেশনাল যখন কাজ করবেন তখন শিখবেন, আস্তে আস্তে আরও শিখবেন। তো বলেন আজকের ক্লাসে আর কোনো কোশ্চেন আছে কিনা? এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি কোথায়, ফিল্টার থেকে ক্যামেরা র। এই ক্যামেরা র এটা একটা ফিল্টার, এটা একটা প্লাগইন, যেটা হচ্ছে লাইটরুম, অ্যাডোবি লাইটরুম নামে একটা সফটওয়্যার আছে, ওটা হচ্ছে শুধু ফটো এডিট করার জন্য। স্যার লাইটরুম সফটওয়্যারটা হ্যাঁ, লাইটরুম লাগবে, বাসায় দেখতে হবে। প্রিমিয়াম আছে তো, উনি তো সেটা বলে না। লাইটরুমে এই ক্যামেরা র ফিল্টারটা বিল্ট ইন আছে, যেটা দিয়ে ফটো এডিট হয়। এখন সবাই হচ্ছে ফটোশপে ফটো এডিট না করে ওই সফটওয়্যারে যাবে, এই জন্য ওই প্লাগইনটা এখানে নিয়ে আসছে। তো এই প্লাগইনটা দিয়ে এই যে ইমেজ কারেকশন, এখান থেকে আমরা ইমেজের বিভিন্ন কারেকশন করি না, সব একটা জায়গায় করা যাচ্ছে। আচ্ছা লাইটরুমে যা যা করা যায় এখানে কালার এক্স্যাক্টলি সব করা, এখানে আপনি কালার লাট ব্যবহার করতে পারবেন, সব আছে। এই যে দেখেন আমি বেসিকে যাচ্ছি, সব আছে, এখান থেকে দেখবেন ডিটেলস সব আছে, কালার গ্রেডিং, এখানে ডিটেলস সব আছে, সব আছে। আপনি এখান থেকে ডিটেলস করতে পারবেন, মানে ইন্ডিভিজুয়াল ধরে ধরে কালারের কারেকশন করতে পারবেন। আমরা যেগুলো এক একটা অপশন দিয়ে করছি না, এখানে সব একই সাথে পাবেন, বুঝছেন বিষয়টা? সব একই সাথে পাবেন। এখান থেকে আস্তে আস্তে হয়তো বা একটু বুঝে যাবেন, এগুলো করতে করতে দেখবেন এগুলো সম্পর্কে ধারণা হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে কি, আমরা যখন শিখি তখন সব শিখি না, কিন্তু যখন সেক্টরে যাই তখন সেক্টর স্পেসিফিক হয়ে যায় না, বিষয়টাই। এগুলো আপনাদের খুব বেশি যে লাগবে বিষয়টা এরকম না, কিন্তু এই যে নর্মাল বেসিক জিনিস না, এগুলো হয়তো বা বুঝছি বিষয়টা। তাহলে আপাতত আজকে এই পর্যন্তই থাকি। এখন বাসায় আপনারা কি প্র্যাকটিস করবেন এই 2 দিনে? প্রথম প্র্যাকটিস হচ্ছে যাদের লেটার যেমন নওরিনের হয়ে গেছে, সো নওরিনের 26টা দরকার নেই, যাদের বাকি আছে তারা যেন টিম ওয়ার্ক, যাদের টিম মেম্বার আছেন তাদের টিম মেম্বার মিলে 26টা লেটার যেন সবার কমপ্লিট হয়, ঠিক আছে? এই যে যেহেতু নওরিন হয়ে গেছে তাইলে ওর কাজ আপাতত এটা না, আপনাদের কাজ হচ্ছে টিমের সবাই মিলে যেন আগামী রবিবার, তাই না? রবিবার ক্লাস 18 তারিখ, রবিবার 26টা যেন টিমের সবাই করে ফেলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে এটা। আর বাকি সবগুলো ওই যে ডিটেলস, কালার টালার, নাম টাম মোটামুটি একটা সাজেস্ট করেন। সংসদে বিল উত্থাপন করে না, কারেকশন দেয় না, অ্যাজ লাইক সেরকম, ফাইনাল না, ঠিক আছে? আর আজকের ক্লাসের টপিকস দিয়ে কি কি শিখলাম? ক্লিপিং মাস শিখলাম, আর কি শিখলাম? অ্যাড লেয়ার মাস, তাই না? এখন আপনাদের দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে গুগলে একটু সার্চ দিবেন ইমেজ ম্যানিপুলেশন, সার্চ দেবেন ইমেজ ম্যানিপুলেশন। সার্চ দেওয়ার পরে দেখবেন কিছু কিছু টিউটোরিয়াল আছে, আবার ভিডিওতে যাবেন, ভিডিওতে গেলে দেখবেন কিছু কিছু টিউটোরিয়াল আছে। এইভাবে সার্চ দিবেন, গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, সার্চ দিবেন, অ্যাটলিস্ট 2টা ম্যানিপুলেশন করবেন সবাই বাসায় গিয়ে। হ্যাঁ, ইউটিউবের হেল্প নেন, যে কোনো জায়গার হেল্প নেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু অ্যাটলিস্ট 2টা, ঠিক আছে? তারপর আমরা যেদিন আবার শিখবো ডিটেলসে করব।
ইমেজ ম্যানিপুলেশন, গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ দিব, সেখানে যেরকম ডিটেলস আছে সেরকম ডিটেলস হুবহু করলেও চলবে, ওদেরটা দেখে দেখে। ঠিক আছে, বাসায় গিয়ে করেন। তাহলে এই কাজ দুইটা, আর 26টা লেটার গ্রুপের আর কোম্পানি যে ডিটেলসটা ছিল ওগুলো লিখে নিয়ে আসবেন। ঠিক আছে, রবিবার থেকে আমরা অন্য কাজে যাব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই।